ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ওবিসি সার্টিফিকেট নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা যে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো, এর মধ্যে আমরা প্রথমে রেখেছি সেন্ট্রাল ওবিসি এবং স্টেট ওবিসির মানে কি, সেন্ট্রাল ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য কারা আবেদন করতে পারবেন এবং কারা আবেদন করতে পারবেন না, এবং জানিয়ে রাখি বর্তমানে ওবিসি সার্টিফিকেটের রিভ্যালিডেট বা রি ইস্যুর জন্য যে আবেদন শুরু হয়েছে, এই রিভ্যালিডেট কাদেরকে করতে হবে এবং রি ইস্যুর জন্য কারা আবেদন করবেন। ওবিসি এনসিএল সার্টিফিকেট কি, এই ওবিসি এনসিএল সার্টিফিকেট আপনারা কিভাবে পাবেন। তো এই ভিডিওটি থেকে আপনারা প্রত্যেকটি প্রশ্নের উত্তর পাবেন, কারণ আপনারা অনেকেই বর্তমানে কনফিউজ যে আমাদেরকে রিভ্যালিডেটের জন্য আবেদন করতে হবে নাকি রি ইস্যুর জন্য আবেদন করতে হবে। ওকে, তো এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওটি থেকে পাবেন, তাই ভিডিওটি একটুও না কেটে আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক। তো আজকের এই প্রথম প্রশ্নটি আমি রেখেছি, রিভ্যালিডেট এবং রি ইস্যু কাদেরকে করতে হবে। ওকে, আপনাদের প্রত্যেকের কাছে কাস্ট সার্টিফিকেট রয়েছে, ওবিসি কাস্ট সার্টিফিকেট। আপনারা অনেকেই কিন্তু বর্তমানে কনফিউজ রয়েছেন যে আমাদেরকে রিভ্যালিডেটের জন্য আবেদন করতে হবে নাকি আমাদেরকে রি ইস্যুর জন্য আবেদন করতে হবে। তো আমি প্রশ্নের উত্তরটি আপনাদেরকে দিয়ে দিয়েছি। দেখুন, 2010 সালের আগে যে 64টি কাস্ট ওবিসি তালিকায় যুক্ত হয়েছে তাদের নতুন করে সার্টিফিকেট রিভ্যালিডেট করতে হবে। আপনারা অনেকেই বলবেন যে আমাদেরকে কেন রিভ্যালিডেট করতে হবে, আমি আপনাদেরকে বলি। দেখুন, 2010 সালের আগে কাস্ট সার্টিফিকেটে শুধুমাত্র ওবিসি লেখা থাকতো। আপনারা দেখবেন আপনাদের বাড়িতে আপনার বাবার যদি কাস্ট সার্টিফিকেট রয়েছে 2010 সালের আগের ইস্যু হওয়া, সেখানে আপনারা দেখবেন ওবিসি এ ওবিসি বি এটা কিন্তু লেখা থাকবে না, সেখানে কিন্তু ওবিসি লেখা থাকবে। এবং 2010 সালের পর ওবিসি এ এবং ওবিসি বি এটা কিন্তু সার্টিফিকেটে যুক্ত হয়েছে। এবং 2025 সালে আপনারা প্রত্যেকেই জানেন যে নতুন কিন্তু ওবিসি তালিকা রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। তো সেই ওবিসি তালিকা অনুসারে অনেকের কিন্তু ওবিসি এ থেকে ওবিসি বি ক্যাটাগরি পরিবর্তন হয়েছে, আবার অনেকের কিন্তু ওবিসি বি থেকে ওবিসি এ হয়েছে। তাদেরকে কিন্তু বর্তমানে রিভ্যালিডেটের জন্য কিন্তু আবেদন করতে হবে, তাদেরকে কিন্তু রি ইস্যুর জন্য আবেদন করতে হবে না। এবার বলবেন তাহলে রি ইস্যু কাদেরকে করতে হবে। 2010 সালের পরে যে 74টি নতুন কাস্টের নাম ওবিসি তালিকায় যুক্ত হয়েছে, টোটাল এটি কিন্তু 74 + 2 76টি হবে। এখনও দুটি শ্রেণীর কিন্তু বর্তমানে কিন্তু সার্ভে চলছে। ওকে, এখনও কিন্তু সার্ভে কমপ্লিট হয়নি। তো যে 74টি কাস্টের নাম 2010 সালের পরে যুক্ত হয়েছে, ওকে, তাদেরকে কিন্তু বর্তমানে রি ইস্যুর জন্য আবেদন করতে হবে। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে হাইকোর্ট এই 74টি শ্রেণীর সার্টিফিকেট কিন্তু ডিলিস্ট করে দিয়েছিল, রিকগনিশন দেয়নি হাইকোর্ট। তাই নতুন করে এই 74টি শ্রেণীর সার্টিফিকেট আবারও কিন্তু নতুন করে রি ইস্যুর জন্য আবেদন করতে হবে। তো আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা, কাদেরকে রিভ্যালিডেটের জন্য আবেদন করতে হবে, কাদের রি ইস্যুর জন্য আবেদন করতে হবে। আশা করি ভিডিওটি থেকে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে, সেন্ট্রাল অ্যান্ড স্টেট ওবিসি। এই সেন্ট্রাল এবং স্টেট ওবিসিটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। দেখুন, বলা হচ্ছে স্টেট ওবিসি ক্লাসেস ক্যান অ্যাপ্লাই ফর এডব্লিউএস ইন সেন্ট্রাল ইফ দ্য ক্লাস ইজ নট কনসিডার অ্যাজ ওবিসি ইন সেন্ট্রাল লিস্ট। ওবিসি রাজ্যের ওবিসি শ্রেণীগুলি কেন্দ্রে ইডব্লিউএস এর জন্য আবেদন করতে পারে যদি শ্রেণীটিকে কেন্দ্রীয় তালিকায় ওবিসি হিসেবে বিবেচনা না করা হয়। তো সরকার 3রা জুন 2025 তারিখে ওবিসির এই নতুন লিস্ট প্রকাশ করেছে, যেখানে ক্যাটাগরি এর মধ্যে রয়েছে 49টি জাতির নাম এবং ওবিসি বি এর মধ্যে রয়েছে মোট এক্ষেত্রে 91টি জাতির নাম। এছাড়া আরও দুটো এক্ষেত্রে জাতি রয়েছে যেগুলো কিন্তু রিসার্ভে করা হবে। তো এই টোটাল 140টি জাতির নাম এই যে লিস্টের মধ্যে রয়েছে, এটি কিন্তু হচ্ছে স্টেট ওবিসি লিস্ট। ওকে, এবং সেন্ট্রালের একটি ওবিসি লিস্ট রয়েছে। তো এখানে মোট 140টি জাতির যে নাম রয়েছে, তো সেন্ট্রাল ওবিসি লিস্টে কিন্তু এতগুলো জাতির নাম কিন্তু নেই, কিছু কিছু জাতির নাম কিন্তু সেন্ট্রাল ওবিসি লিস্টের মধ্যে নেই। তো যাদের ওবিসি সেন্ট্রাল ওবিসি লিস্টে যাদের নাম নেই, তারা কিন্তু এক্ষেত্রে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য কিন্তু সেন্ট্রাল ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। এবং যাদের সেন্ট্রাল ওবিসি তালিকায় নাম রয়েছে, তারা কিন্তু সেন্ট্রাল ওবিসির যে সংরক্ষণ বা রিজার্ভেশনের যে সুবিধা সেটা তারা কিন্তু পাবেন। অর্থাৎ সেন্ট্রাল ওবিসি তালিকায় যে সমস্ত জাতির নাম রয়েছে, তারা সেন্ট্রালের যে কোনো চাকরির জন্য আপনারা আবেদন করবেন, আপনারা কিন্তু রিজার্ভেশনের সুবিধা পাবেন। এবং যে সমস্ত জাতির নাম সেন্ট্রাল ওবিসি তালিকায় থাকবে না, তারা কিন্তু
সেই রিজার্ভেশনের সুবিধা আপনারা কিন্তু পাবেন না, অর্থাৎ ওবিসি রিজার্ভেশনের সুবিধাটা আপনারা পাবেন না। সেক্ষেত্রে আপনারা ইডাব্লিউএস সেন্ট্রালের জন্য অর্থাৎ সেন্ট্রাল ইডাব্লিউএস এর জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনার সেন্ট্রাল ইডাব্লিউএস এর যে সংরক্ষণ বা রিজার্ভেশনের সুবিধা সেটা আপনারা কিন্তু পাবেন। এবার আপনাদের প্রত্যেকের একটি প্রশ্ন, যেটা ম্যাক্সিমাম জন আপনারা আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছেন যে দাদা ওবিসি নন ক্রিমি লেয়ার এই সার্টিফিকেটটি আমরা কিভাবে পাবো। দেখুন, আপনাদেরকে জানিয়ে রাখি, কেবলমাত্র কেন্দ্রীয় ওবিসি তালিকার অধীনে যে সমস্ত কাস্ট রয়েছে তারাই কিন্তু এই ওবিসি নন ক্রিমি লেয়ার এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরিতে আপনারা যদি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু নন ক্রিমি লেয়ার এই সার্টিফিকেটটির প্রয়োজন পড়ে। তো এই নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট কারা আবেদন করতে পারবেন? যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ওবিসি তালিকা রয়েছে সেই তালিকায় যে সমস্ত কাস্টের নাম রয়েছে কেবলমাত্র তারাই কিন্তু এই নন ক্রিমি লেয়ার এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। এবং এক্ষেত্রে যাদের ওবিসি নন ক্রিমি লেয়ার এই সার্টিফিকেটটির প্রয়োজন তাদেরকে জানিয়ে রাখি, সেন্ট্রাল ওবিসি তালিকায় যদি আপনাদের কাস্টের নাম রয়েছে সেক্ষেত্রে আপনারা ওবিসি এনসিএল অর্থাৎ নন ক্রিমি লেয়ার সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে এই সার্টিফিকেটটি আপনারা কিভাবে আবেদন করবেন? দেখুন, যখন আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরির জন্য আবেদন করবেন সেক্ষেত্রে সেই আবেদন করার সময়তে সেই সাইটের মধ্যে আপনারা একটা এনসিএল একটা কিন্তু ফর্ম পাবেন। নন ক্রিমি লেয়ার সার্টিফিকেটের জন্য একটা আপনারা ফর্ম পেয়ে যাবেন। সেই সার্টিফিকেটটি আপনারা সবার প্রথম ডাউনলোড করবেন এবং সেই এনসিএল সার্টিফিকেটটি আপনারা সবার প্রথম ফিল আপ করবেন এবং সেই সার্টিফিকেটের মধ্যে আপনাদের যা যা ডিটেলস থাকবে সেগুলি ফিল আপ করার পর সেই সার্টিফিকেটের সাথে আপনারা যে এক্সামের জন্য আপনি ফর্ম ফিল আপটি করছেন তো সেই নোটিফিকেশনটির একটি আপনাদেরকে জেরক্স কপি অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। আধার কার্ডের জেরক্স কপি, ভোটার কার্ড এবং ইনকাম সার্টিফিকেটের আপনাদেরকে কিন্তু কপি অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাদের এসডিও অফিসে কিন্তু সরাসরি গিয়ে সেখানে কিন্তু জমা করতে হবে। এছাড়া নিয়ারেস্ট যে এসডিও অফিস রয়েছে সেখান থেকেও আপনারা এনসিএল সার্টিফিকেটের জন্য কী ডকুমেন্টের প্রয়োজন সেটাও আপনারা সঠিক তথ্য জেনে তারপর চাইলে আপনারা আবেদন করতে পারেন। এবার আপনাদেরকে বলি এই ইনকাম সার্টিফিকেটটি আপনারা কোথা থেকে নেবেন। দেখুন, ইনকাম সার্টিফিকেট আপনি জিপি অর্থাৎ আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখান থেকে নিতে পারেন, বিডিও থেকে নিতে পারেন, বা যারা পৌরসভা এলাকায় থাকেন তারা পৌরসভা থেকে আপনারা কিন্তু ইনকাম সার্টিফিকেটটা নেবেন। তো কিভাবে এই নন ক্রিমি লেয়ার সার্টিফিকেটের জন্য আবেদন করবেন সেটা জানিয়ে দিলাম। এবং এই নন ক্রিমি লেয়ার সার্টিফিকেটের জন্য প্রত্যেক ওবিসি কাস্টের প্রার্থীরাই কি আবেদন করতে পারবেন কিনা সেটারও আমি প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে আপনাদেরকে দিয়ে দিলাম। এবার হয়তো আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করতে পারেন যে দাদা 2010 সালের আগে যে 64টি কাস্টের নাম ওবিসি তালিকায় ছিল, তো এখন বর্তমানে আমাদের যে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে তো 2010 এবং 2010-এর পরের প্রত্যেকটি কাস্ট একসাথে দেওয়া রয়েছে। তো আমরা কিভাবে বুঝবো যে আমাদের কাস্টগুলো 2010 সালের আগে আমাদের কাস্ট ওবিসি তালিকায় ছিল এবং 2010 সালের পরে কোন কোন কাস্ট ওবিসি তালিকায় যুক্ত হয়েছে? তো এর জন্য আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমি একটা লিস্ট আপনাদেরকে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আপনারা যদি রিভ্যালিডেট বা রিইস্যুর জন্য আবেদন করতে চান কিভাবে অনলাইনে আবেদন করবেন এর উপর আমাদের চ্যানেলে কমপ্লিট ভিডিও দিয়েছি। এই ভিডিওটি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখানে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটা আপনারা দেখে নিতে পারেন। এই যে নতুন যে ওবিসি তালিকা প্রকাশ করা হয়েছে এই ওবিসি তালিকা অনুযায়ী আপনারা আবেদন করবেন, কারণ এই তালিকায় অনেকের কিন্তু ওবিসি এ থেকে ওবিসি বি ক্যাটাগরি পরিবর্তন হয়ে ওবিসি এ থেকে ওবিসি বি হয়েছে, আবার অনেকের ওবিসি বি থেকে ক্যাটাগরি পরিবর্তন হয়ে কিন্তু ওবিসি এ হয়েছে। তো এই নতুন লিস্টের মধ্যে কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে এবং নতুন তালিকা আপনারা দেখতে পাচ্ছেন। এই তালিকা দেখে তারপরে আপনারা কিন্তু অনলাইনে ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। তো এই লিস্ট যদি ডাউনলোড করতে চান আমাদের ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট examdisha.in সেখান থেকেও আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন, ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান প্রত্যেকটি আপডেট সঠিক সময় পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।